হ্যালো ম্যানেজার সাহেব। না না না, আমি সকালে আসতে পারবো না। আমি 4টার দিকে এসে সব ফাইল টাইলে সই করে দিয়ে যাব। আমি কাগজপত্রগুলো রেডি করে রেখে দিয়ে। হ্যাঁ, কালকে দেখে নিব, আমি সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। ও কিরে বাবা, কিছু বলবি নাকি? কে মানে বাবা, কিভাবে সে বলবো বুঝতে পারছি না। আসলে আমি একটা মেয়েকে পছন্দ করি। কি বলিস বাবা, সত্যি? মেয়ের নাম কি? মেয়ের বাবা কি করে? বাবা, ওর নাম সোনিয়া, আর ওর বাবা একজন দিনমজুর। আমাদের এত টাকা পয়সা, কয়েকটা কোম্পানি রয়েছে আমাদের, আর তুই কিনা ভালোবাসিস একটা দিন মজুরের মেয়েকে? তুই ভাগই কি করে একটা দিন মজুরের মেয়ে আমার বাড়ির পুত্রবধূ হবে? তাছাড়া ওই মেয়ে তোকে সত্যিকারের ভালোবাসে না, ওই মেয়ে ভালো না। বাবা, ও আমাকে অনেক ভালোবাসে। সোনিয়া অনেক ভালো মেয়ে। তুই চাপ কর। ওই মেয়ের কথা যেটু ওবার জন্য আমি না শুনি। কিছুদিন ধরে দেখছি তুমি প্রতিটা দিন লেট করে আসছো। আমার অপেক্ষা করা লাগছে। কি হয়েছে আমাকে বলো তো? এখন থেকে আমার জন্য তোমাকে আর ওয়েট করতে হবে না। আমার মনে হয় আমি তোমার জীবন থেকে হারিয়ে যাব। হঠাৎ তোমার কি হলো? এইসব কথা কেন বলছো? বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করছে, 2 দিন পরেই আমার বিয়ে। প্লিজ তুমি একটা কিছু করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, মরে যাব। প্লিজ তুমি একটা কিছু করো। কালকেই তো বাবাকে ওর কথা বললাম, বাবা তো কিছুতেই রাজি হলো না। এখন কি করব আমি? সোনিয়া, হঠাৎ করে যদি আমি বাবাকে তোমার কথা বলি, বাবা কিছুতেই মেনে নেবে না। তবে তুমি চিন্তা করো না পাগলি, আগামীকালকে আমরা বিয়ে করব, আর বিয়ে করে বাবার সামনে গেলে বাবা আমাদের ফেলে দিতে পারবে না। সোনিয়া, আমার বাবা, বাবা তোমার পুত্রবধূ। পুত্রবধূ? কিসের পুত্রবধূ? সামান্য একটা দিন মজুরের মেয়ে আমার বাড়ির পুত্রবধূ হবে? এটা আমি মেনে নেব না। যেদিন এই মেয়েকে ছাড়তে পারবি সেই দিন এই বাড়িতে ঢুকবি, তার আগে নয়। যা, বেরিয়ে যা। বাবা আমাদের ক্ষমা করো। তুমি চুপ করো। আর তুই শুনে রাখ, তোদেরকে আমি কখনো মেনে নিতে পারবো না। এইটা আমার শেষ কথা। দাঁড়িয়ে আছিস কেন? যা, বেরিয়ে যা। চলো। শেষবারের মতন একটা কথা শুনে গেল। তোকে কখনো দুঃখ কষ্ট বুঝতে দিইনি, এখন বুঝতে পারবি টাকা ইনকাম করা কতটা কঠিন। যখন টাকা ইনকাম করতে পারবি না, তখন দেখবি তোর ভালোবাসা জ্বালানা দিয়ে পালিয়ে গেছে। তখন আমার কথা হাড়ে হাড়ে টের পাবি। যা। আজ আমার জন্য তোমাকে তোমার বাড়ি ছেড়ে চলে আসতে হলো। আমি তোমাকে বলেছিলাম না তোমার বাবা কখনোই আমাকে মেনে নেবে না। বাদ দাও এসব কথা।
আজ না হয় আমার বাবা মেনে নিচ্ছে না, কিছুদিন পর দেখবে বাবা আমাদেরকে মেনে নিয়েছে। তাই যেন হয়, কিন্তু এখন আমরা কোথায় যাব? এটাই তো ভাবছি। তবে তুমি চিন্তা করো না, আমার একটা পরিচিত ভাই আছে, শুনেছি ওদের বাড়ি নাকি ভাড়া দেয়। ওখানে চলো, একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। চলো। চলো। কামরুল ভাইয়া, কামরুল ভাইয়া, ভাইয়া বাসায় আছেন? আরে সৈকত ভাই, তুমি এখানে? ভাইয়া, আপনাদের বাসায় ঘর ভাড়া হবে? ঘর দিয়ে কি হবে? আরে মেয়েটা কে? ও সোনিয়া, আমার স্ত্রী। ও আচ্ছা, তো তুমি তোমার বউকে তোমার বাসায় না নিয়ে গিয়ে আমার বাড়িতে কেন বাসা বাড়ার জন্য এসেছো? আসলে কি ভাইয়া, আমার বাবা আমাদের সম্পর্কটাকে মেনে নেয়নি, যার কারণে আমি ওকে নিয়ে চলে এসেছি। ও আচ্ছা, আমার বাড়িতে একটা ঘর খালি আছে, কিন্তু ভাড়া পড়বে 2500 টাকা। তোমার চলবে? চলবে। আচ্ছা ঠিক আছে, ভেতরে এসো। চলো। এত ঘোরাঘুরি করেও তো কোনো চাকরি পেলাম না। এখন আমি কি করব? সংসার কিভাবে চালাবো? আমি কিছুই বুঝতে পারছি না। এভাবে বসে থাকলে চলবে? এভাবে আর কতদিন চলবে? এভাবে কখনো একটি সংসার চলে না। সংসার চালাতে হলে টাকার প্রয়োজন। তুমি এভাবে কেন বলছো? তাহলে আর কিভাবে বলবো? এভাবে একটি সংসার চলে না। ঠিকমতো যেহেতু খাওয়াতেই পারবা না, পড়াতেই পারবা না, তাহলে বিয়ে কেন করেছিলে? সৈকত, এই সৈকত, বাইরে আয়। সৈকত কোথায়? সৈকত তো বাসায় নেই। সৈকত 2 মাস থেকে বাড়ি ভাড়া দেয় না। ও আসলে ওকে বলবেন যেন আজকের মধ্যে সব টাকা দিয়ে দেয়, আর তা না হলে বাড়ি থেকে বের করে দিব। কথাটা মাথায় রাখবেন। আচ্ছা ঠিক আছে। কখন এসেছো? এতক্ষণে আসার সময় হলো? কেন, কি হয়েছে? আজ বাড়িওয়ালার ছেলে এসেছিল ভাড়া নিতে, আর বলেছে আজকের মধ্যে ভাড়া না দিতে পারলে নাকি বাসা থেকে বের করে দিবে। কিন্তু এত টাকা আমি এখন কোথায় পাবো? এইসব কথা বাড়ি ভাড়া নেওয়ার আগে মনে ছিল না? বাড়ি ভাড়া যেহেতু দিতেই পারবে না, তাহলে ভাড়া নিয়েছিল কেন? সোনিয়া, তুমি আজ আমাকে এভাবে বলছো? হ্যাঁ বলছি, ভাড়া দিতে পারবে না আর আমি বললেই সমস্যা। সোনিয়া, সোনিয়া। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি কাজ যাচ্ছি। সাবধানে যেও, আর একটু তাড়াতাড়ি চলে এসো। আমার কিন্তু বাড়িতে একা একা ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে পাগলি, আজকে আমি তোমার জন্য বাজার করে নিয়ে আসবো, আর তুমি রান্না করবে, আমরা দুজনে বসে একসাথে খাও। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি চলে আস। আচ্ছা। সাবধানে যেও। হুম, আসি। হ্যাঁ, দাবি তো দিয়ে দাও।
সৈকত, এই সৈকত। সৈকত তো কাজে গেছে, বাসায় নাই। ও আচ্ছা। তুমি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, তো তুমি এমন ছেলেকে কেন বিয়ে করলে যে তোমাকে দুবেলা দুমুঠো খাওয়াতে পারবে না, পড়াতে পারবে না? তোমাকে দেখে তো আমারই কষ্ট হয়। আপনি ঠিকই বলেছেন, আমি অনেক বড় ভুল করছি ওকে বিয়ে করে। আচ্ছা, তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমাকে একটা কথা বলবো। জি বলেন, কি বলবেন? তুমি রাজি থাকলে আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব নেই। আমি তোমাকে অনেক সুখে রাখবো। সৈকতের মতো প্রতিদিন দিনমজুরে কাজ করে তোমায় খাওয়াবো না। সারা জীবন বসে খেলেও আমার টাকা ফুরাবে না। উনি তো ঠিকই বলেছেন, বিয়ের পর সৈকত আমাকে 3 বেলা ঠিক মতো খাওয়াতে পারেনি, ভালো কোনো কাপড় কিনে দিতে পারেনি। আর ওনার তো টাকা পয়সার অভাব নেই, তার সাথে গেলে আমি সুখীই থাকবো। কি ভাবছো? তুমি কি রাজি? হ্যাঁ আমি রাজি। আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি ব্যাগটা গুছিয়ে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। চলেন। সোনিয়া, সোনিয়া, কই গো তুমি? দেখো অনেকদিন পর তোমার জন্য ভালো মন্দ বাজার করে নিয়ে এসেছি। সোনিয়া, আরে বউটা আমার গেল কোথায়? সোনিয়া, ও তো এমনটা করে না। কোথায় গেল মেয়েটা? সোনিয়া, 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 কোথায় গেলে তুমি? ভাই সৈকত, তোমাকে আর তোমার বউকে আমি অনেক ভালোবেসেছিলাম, কিন্তু তোমার বউ এটা কি করলো? শেষ পর্যন্ত আমার ছোট ভাইকে নিয়ে পালিয়ে গেল। আপনি এসব কি বলছেন? আমার বউ এমনটা করতে পারে না। আর আমি ওকে ভালো করে চিনি, ও আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। সৈকত, তুমি আজই আমার বাসা ছেড়ে চলে যাবে। আমার এমন ভাড়াটিয়া লাগবে না। এটা তুমি কি করলে সোনিয়া? সামান্য কিছু টাকার লোভে চলে গেলে। তোমার জন্য আমি কি করিনি? নিজের বাবাকে ছেড়ে চলে এসেছি শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে। আর আজ চলে গেলে স্বার্থপরের মতো? বাবা ঠিকই বলেছিল, ও আমাকে সত্যি ভালোবাসতো না। আমার ভালোবাসা আজ সত্যি জানালা দিয়ে পালালো। আমি বাবাকে ছেড়ে এসে একদমই ঠিক করিনি। আজই আমি বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব। বাবা আমাকে ক্ষমা করে দাও বাবা। বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে বাবা। আমি তোমার কথা না শুনে বাবা। শেখা, কি হয়েছে বাবা? ও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে বাবা। কি হয়েছে বাবা? বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে বাবা। তোমার কথা না শুনে আমি অনেক বড় ভুল করে ফেলেছি বাবা। বাবা সোনিয়া টাকার লোভে পড়ে আমাকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেছে বাবা। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। আমি জানতাম তুই তোর ভুল একদিন বুঝতে পারবি, এই জন্য তোর আগের থেকে আমি ক্ষমা করে দিয়েছি বাবা, ক্ষমা করে দিয়েছি। সত্যি বলছে বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ, তোকে আমি ক্ষমা করে দিয়েছি। কান্না করিস না বাবা, আমি তোকে একটা সারপ্রাইজ দেব। কি সারপ্রাইজ বাবা? আগে দেখ না।
হ্যালো বাবা ফারুক, তুমি কোথায় আছো এখন? ও, এক্ষুনি তুমি আমার বাসায় এসো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। বাবা, হ্যাঁ, ফারুককে আর এত রাতে তাকে কেনই বা আসতে বললে? তুই ওয়েট কর, আসলে জানতে পারবি সব। আরে ফারুক, এসো ভিতরে এসো। ফারুক, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? তোমার না আমাকে নিয়ে কাজী অফিসে যাওয়ার কথা? তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? কেন এখানে নিয়ে এলাম সেটা এখনই টের পাবে। মানে কি বলছো তুমি এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? তো বুঝবে কিভাবে? আসলে এই সবই আমার প্ল্যান ছিল। প্ল্যান? কিসের প্ল্যান? কিসের প্ল্যান শুনতে হলে। আচ্ছা, সৈকত তোমাদের বাড়িতে ভাড়া থাকে না? জি আঙ্কেল, আচ্ছা, তুমি কি করো? ভার্সিটিতে লেখাপড়া করি। খুব ভালো। আসা যাওয়ার জন্য অসুবিধা হয় না তোমার? জি আঙ্কেল, প্রবলেম তো হয়। তোমাদের মতন ইয়ং ছেলে একটা বাইক নাই, তা কি করে হয়? তোমার ভাইয়ের কাছে চেয়েছিলে? জি আঙ্কেল, বলেছিলাম, কিন্তু ভাইয়া তো বুঝতে চায় না। তোমাকে একটা বাইক উপহার দিতে চাই। আঙ্কেল সত্যি বলছেন? আপনি আমাকে বাইক উপহার দিবেন? হ্যাঁ, তোমাকে একটা বাইক গিফট করব, কিন্তু তার বিনিময়ে একটা কাজ করে দিতে হবে। আমাকে কি করতে হবে বলেন আঙ্কেল? সৈকতের বউয়ের সঙ্গে তোমার প্রেমের অভিনয় করতে হবে। যদি সাকসেস হও, তোমাকে আমি বাইক উপহার দেব। ওকে আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না। আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছি সোনিয়া, ছি! এ কি তোমার ছিল ভালোবাসা? আরে যাকে আমি মন থেকে ভালোবেসেছিলাম, যাকে আমি অন্ধের মতো বিশ্বাস করেছিলাম, যার জন্য আমি আমার বাবাকে ছেড়ে চলে গিয়েছিলাম, আর সে কিনা এই সামান্য পরীক্ষাতে ফেল করলো। এখন আমার চিল্লায় বলতে ইচ্ছা করছে, পৃথিবীতে পৃথিবীতে কেউ যেন ভালো না বাসে, বিশেষ করে তোমাদের মতো মেয়েদের। কি ভুল ছিল আমার তোমাকে ভালোবেসে? কি অন্যায় ছিল আমার? তোমাকে ভালোবাসাটা কি আমার অন্যায় ছিল? কেন তুমি আমার সাথে মিথ্যা ভালোবাসার খেলাটা খেললে? মিথ্যা অবিশ্বাস, প্রতারণা, এইগুলা কি ভালোবাসা হতে পারে? কখনোই না। এগুলা শুধুই স্বার্থসিদ্ধির ছল। আজ বুঝতে পারলাম, মিথ্যা ভালোবাসা হলো গাছের পাতার মতন, যা সামান্য টোকাতেই ঝরে পড়ে। আর সত্য ভালোবাসা কি জানো? পানির মতন, যা শত আঘাতেও মিশে থাকে। বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আসলে সঠিক ছিলে তুমি, আর ভুল ছিলাম আমি, শুধু মিথ্যা ভালোবাসার মায়ায় পড়ে। বাবা, এই বেঈমান মেয়েটাকে আমার সামনে থেকে যেতে বলো। থাক, আর কিছু বলতে হবে না। সত্যিই আমি একটা বেঈমান। তা না হলে সত্যিকারের ভালোবাসাটা আমি কেন বুঝতে পারলাম না? সৈকত, তুমি ভালো থেকো।